রামিসার ঘটনায় এইমাত্র গ্রেপ্তার হলো তার নিজের বাবা। শুধু সমাজটাকে একটু বদলায় দেন আল্লাহর হস্তে, সমাজ কাঠামোটাকে আল্লাহর হস্তে বদলায় দেন। আমার বলতে কি হবে, আমি ডাক্তার হব কেন? মা অসুস্থ, আমার মেয়ে স্কুলে নিরাপত্তা পাবে না, মাদ্রাসায় নিরাপত্তা পাবে না। কি শুরু করছে সরকার? শুরুটা করছে কি? একটা নির্দিষ্ট আসামি যার কোনো তদন্তের প্রয়োজন নাই, সবাই জানে সে আসামি, তার বিচার করতে কেন সরকার এত সময় লাগবে কেন? দরজা চিপায় নিয়ে আমাকে দুধ খাওয়ায়, আমি ওকে 20 টাকা দিয়ে চলে যাই। মেয়ের শোকে কাতর বাবা, তবে অন্যের মেয়েকে এভাবে চুমু দেওয়াটা কতটা যৌক্তিক? সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায় রামিসার সহপাঠীদের গালে চুমু দিচ্ছেন রামিসার বাবা। বাবা হিসাবে আমার যা 10 জন মানুষের বাবা হিসাবে যা চিন্তা করে আমি সেটাই করেছি, এর বাইরে কিছু না ভাই। তবে এই বিষয়টা নেট দুনিয়ায় কেউ স্বাভাবিকভাবে নিচ্ছে না। সামাজিক মাধ্যমে রামিসার বাবার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কেউ বলছেন লোকটাকে আমার সুবিধার মনে হয়নি। আসসালামু আলাইকুম দর্শক, লামিসাকে নিয়ে কিন্তু বর্তমান সময়ে ভাইরাল হয়েছে যে ঘটনাগুলো তা কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে সরকারের হাত পর্যন্ত পৌঁছেছে। সরকার কিন্তু দেখেছে রামিসা হত্যা মামলায় আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তার এই ফাঁসির রায় কিন্তু কার্যকারিতা হচ্ছে না বা করা হচ্ছে না। তা নিয়ে কিন্তু 18 কোটি জনগণ কিন্তু তাদের দিকে রুখে দাঁড়িয়েছে যে কেন তাকে ফাঁসির আওতায় আনা হচ্ছে না বা তাকে কেন শাস্তি দেওয়া হচ্ছে না, এমনটা জানিয়েছেন বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি বাবা মা। তাদের সন্তানকে স্কুলে পাঠিয়ে যদি এইরকমভাবে হারাতে হয় তাহলে এই দেশের আর স্বাধীনতায় কোথায়, আর জীবনের নিরাপত্তাটাই কোথায়? সাধারণ মানুষের একই দাবি। প্রিয় দর্শক, জানতে চাই আপনার মূল্যবান মতামত। একে একে আওয়াজ তুলেছে সবাই যে আমরা রামিসা হত্যার পূর্ণ তদন্ত সহ আমরা বিচার চাই। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিছু অংশ বিশেষ আপনারা দেখেছেন, আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, সেগুলো দেখিয়ে দেব। তার আগে অনুরোধ করব, যারা ভিডিওটিতে একটি লাইক দেননি অতি শীঘ্র ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে লিখে জানাবেন। কথা বরাবর চলুন আগে দেখে আসি। আমার ভাই যে অন্যায় করেছে তার সে সাজাটা হোক, সে যা হোক, আমার সাথে আর কোনো তার পরিচয় নাই, আমরা পরিচয় রাখতেও চাই না। তা সেরম ভাইয়ের আমার আর দরকার নাই। 4 বছর আগে আমার খাওয়া ঢাকা চলে গেছে, সালপাল খালায় দিয়ে আমরাই নিজে ইয়ে করে খাই। আমার টিকা পয়সাও দেয় না, ইচ্ছা দেও বাইতাছে না, না দিতে পারে। প্রত্যেকটা মেয়েকে আমরা স্কুলে পাঠানো বন্ধ করে দিব, আমরা ঘর থেকে মেয়েদেরকে বের করব না। এই সরকার অশিক্ষিত জাতি পাবে, মূর্খ মা পাবে, তার দেশ বেঁচতে যাবে। আমি কি তার দেশ বাঁচানোর জন্য আমার মেয়েকে মারবো? আমার মেয়ে বাসায় থেকে নিরাপত্তা পাবে না, আমার মেয়ে স্কুলে নিরাপত্তা পাবে না, মাদ্রাসায় নিরাপত্তা পাবে না। কি শুরু করছে সরকার? শুরুটা করছে কি? একটা নির্দিষ্ট আসামি যার কোনো তদন্তের প্রয়োজন নাই, সবাই জানে সে আসামি, তার বিচার করতে কেন সরকার এত সময় লাগবে কেন? সরকার এত সময় লাগবে? সরকার বিচার না করতে পারলে আমাদের মেয়েদের নিরাপত্তা সরকার দিতে হবে, না হলে আমি আমার বাচ্চাকে, জনগণের মেয়ে বাচ্চা না আসি, আমরা আমাদের মেয়ে বাচ্চাকে ঘর থেকে বের করবো না, স্কুলে দিব না, মাদ্রাসায় দিব না। অশিক্ষিত জাতি হবে, হোক অশিক্ষিত জাতি, আমার কিছু যায় আসে না। আমার মেয়ে, আমার সন্তান আমার কোলে থাকবে সব সময়, আমার কলিজার টুকরা আমার কলিজার ভিতরে থাকুক। আপনার অশিক্ষিত জাতি নিয়ে আপনি বসে থাকেন, আমার কিছু যায় আসে না। 4 বছর আগে আমার ভাই, আমার বাপ মা খেলাতে, আমার ভাই খেলাতে যেভাবে চলে গেছে, আমার ভাই যে অন্যায় করেছে তার সে সাজাটা হোক, সে যা হোক, আমার সাথে আর কোনো তার পরিচয় নাই, আমরা পরিচয় রাখতেও চাই না। তা সেরম ভাইয়ের আমার আর দরকার নাই। 4 বছর আগে আমার খাওয়া ঢাকা চলে গেছে, সালপাল খালায় দিয়ে আমরাই নিজে ইয়ে করে খাই। আমার টিকা পয়সাও দেয় না, ইচ্ছা দেও বাইতাছে না, দেখাশোনা করে না ওই চাল, আজকেও করেনি, কথাবার্তাও হয় না, কিছুই করে না। এই চাল আমরা কষ্ট করে খাই, ওই চাল ওই ওরই চাল জানার। আমি লীগের সময় যদি সতর্ক করলো নি এত দূর হতো না, ঠিক আছে? আমি লীগের সময় কেডার এই অনেক অন্যায় অত্যাচার খুব করেছে, কিন্তু আমি লীগের সময় সতর্ক, এই আমি লীগের নেতাকে তারা মানে সহযোগিতা করেছে। আর এখন বর্তমানে আগে রথ চুরি করেছে, তারপরে ধরেন আরো অনেক কিছু করেছে। যে আমাকে এই যে ছেলের যে কথাটা হচ্ছে,
এই ছেলেটার ইতিহাস পূর্বে থেকেই খারাপ। ইনি সরকারি রড চুরি করা, অনেক ক্লেম জড়িত। আজকে যদি বলা যায় আমাদের নিজের অটো মিলেরও রড চুরি করে ধরা পড়েছিল, ধরা পড়ে সেই মায়ের পরে আমরা যেভাবে মুক্ত করে দিছি। পরে ওর বিগত দিনে অনেক ক্লেম আছে, অনেক বিতর্ক আছে, অনেক একটা দুটো মধ্যে মামলা হয়েছিল। আমরা এত ভালো জানি না, কিন্তু ছেলে আসলে ভালো না, কিন্তু ওর বাপ মা ভালো মানুষ। কিন্তু আজকে ওই ছেলেটা বিভিন্ন ওর সঙ্গ দোষে যে ছেলেপেলের সাথে ওঠা বসা করতো, সেই ছেলেপেলের কোনো নেশাখোর, ও নিজেও নেশা করতো। ও একজন ভালো না, একজন বিতর্ক ছেলে। তো ও আজকে বাইরে ছিল, ওখান থেকে বাসা ভাড়া নিছে একজন লোক। এরকম ঘটনা আমরা জানি যে এই ঘটনাগুলো হয়, কিন্তু যে ঘটনা আছে এটা নিকারজনক। আজকে ধর্ষণ এগুলো আছে, হয়, তারপরে ধর্ষণ করে ইয়ং জেনারেশন, যারা বিয়ে করেনি এরকম ঘটনা করে। ওই বিয়ে করেছে, একজন কথা আছে না, নেশাখোর মানুষ পশু সমতুল্য। নেশাখোর মানুষের কোনো ভিত্তি নাই। আজকে নেশাখোর মানুষ, আজকে তুই দর্শন করছো, আজকে তাকে জবি করেছে, এটা কোনো ঠিক না। আজকে মিডিয়াগুলো, আজকে মিডিয়াগুলো সবগুলো প্রচার করতেছে। আজকে আমাদের গ্রামের লোক, আমাদের একটা নিকারজনক, আমরা একজন মানে শিগরাবাসী, আমাদের মহেশচন্দ্রপুর গ্রামের কথা, আজকে গ্রামের কত ভালো ভালো লোক বসবাস করি আমরা, কিন্তু আজকে একটা লোকের জন্য আমাদের গ্রামে একজন নেককার অবস্থা, গ্রামের একটা দুর্নাম, এটা আসলে আমরা। রামিসার সাথে কি হয়েছে জানা গেছে, মানে ঘটনাটা বলার আগে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। সেখানে আরও একজন ছিল সেখানে, সোহেলের বাইরে আরও একজন ছিল, যেটা এতক্ষণ আমরা জানতামই না। তারা দুইজনই গ্রিল দিয়ে পালিয়ে গেছে। সবার প্রথমে প্রশ্ন আসছে যে তার স্ত্রী কি ঘটনাস্থলে সেই সময় উপস্থিত ছিল, না তার স্ত্রী কি করতেছিল। একজন মেয়ে তো তার স্বামীকে কখনোই আরেকটা ইয়ের সাথে তো দেখতে চাইবে না। তো আমি ঘটনা যে বর্ণনা এখন পর্যন্ত পাওয়া গেছে সেটা একটু বলতেছি। তো আপনারা দেখেছেন তার বাবা বলতেছিল যে বিচার হবে না, আমি জানি, বিচার চেয়ে কি করব। এটা দেশের মানুষের জন্য কতটা লজ্জাজনক, দেশের আইনের জন্য কতটা লজ্জাজনক, দেশে যারা আসলো তারা কতটা লজ্জাজনক। এত কিছু প্রমাণের পরে কিভাবে তারা এত সময় ক্ষেপণ করে, কেন শাস্তি দিতে এত তৈরি করে মানে লাগায় না, এত সময় লাগে কেন? তার বাবা বিচার চায় না। বাংলাদেশে দেখছে যে বিচার ভাই 2-4-5 বছর প্রক্রিয়া, মানে কি বলবো ভাই, মানে ভয়টা পাবে কেমনে? একটা সন্তান লালন পালন করে বড় করতে কতটা কষ্ট, মানে আগে থেকেই প্ল্যানে ছিল। এই সোহেল আগে থেকেই প্ল্যানে ছিল, রামিসাকে দেখতো এবং সে মনে মনে অনেক কিছু ভেবে নিত। ঘটনার দিন 10টার সময় সে যাবে, বের হবে, 9টা থেকেই তার পরিবার খুঁজে পাচ্ছে না, খুঁজতেছে স্কুলে পাঠানোর জন্য, খুঁজে পাচ্ছে না। আশেপাশে সবাই সব ফ্ল্যাটে খোঁজাখুঁজি করতেছে, কিন্তু হঠাৎ করেই দেখে যে একটি ফ্ল্যাটের সামনে তার মেয়ের জুতা, একজোড়া জুতা। মেয়েটা নাকি খুবই ফিটফাট ছিল, একজোড়া জুতা নিয়ে এসে চলে যাবে বাইরে, এমন মেয়ে না। অর্থাৎ সেখানে কোনো ঘটনা ঘটেছে এমনটা তাদের ধারণা হয়েছে। তারা দরজা ঠকঠকাচ্ছে, কিন্তু ভিতর থেকে দরজা খুলছে না। 999 ফোন করা হয়েছে, আশেপাশে পাড়া প্রতিবেশী সবাই সেখানে এসে উপস্থিত হয়েছে। অনেকক্ষণ পরে দরজা খুলেছে, তার স্ত্রীও সাহায্য করেছে। কিভাবে সাহায্য করেছে আমি আপনাদেরকে বলি। ঘটনা যতটুকু জানা গেছে যে সোহেল এবং তার সহযোগী আরো একজন রামিসাকে নিয়ে টান দিয়ে ঘরের ভিতরে নিয়ে যায়, এবং সে যাতে চেঁচামেচি না করতে পারে সেজন্য চেপে ধরে মুখ। তখন তার স্ত্রী ঘরের ভিতরে ঘুমাচ্ছিল এবং বাইরে থেকে সে তার স্ত্রীর সিটকানি লাগাই দিছে। এদিকে তার সকল খায়েশ তারা দুই বন্ধু মিলে মিটিয়ে মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। আশেপাশে যখন হৈ হুল্লোড় শব্দ শুনছে, তখন এই সোহেলের স্ত্রী বুঝতে পারছে কিছু একটা ঘটছে, দরজা খোলার চেষ্টা করতেছিল। তার স্বামী ভিতর থেকে দরজা খুলেও দিছে। সে মানুষের চেঁচামেচি দেখে তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করেছে। সে ঘরের গ্রিল কেটে তার স্বামী এবং তার সহযোগীকে বাসা থেকে বের করে দিতে সাহায্য করেছে, এবং তার অনেকক্ষণ পরে সে দরজা খুলেছে বা জনগণ ভিতরে প্রবেশ করেছে, এবং তাৎক্ষণিকভাবে তাকে সেইভাবে ধরা হয়। পরবর্তীতে তারা দুজন তো পলায় গেছিল, তথ্য প্রযুক্তির সহায়তায় সোহেলকেও ধরা হয়েছে। ঘটনার অবস্থা দেখেছেন,
যে সন্তানকে এতটা ভালোবাসে, এতটা ভালোবাসার যত্নে লালন পালন করে বড় করলো যে মেয়েটারে, আমি তো সেগুলো কথা বর্ণনাই করছি না, যে কিভাবে কি ঘটেছে সকল কিছু আপনাদের অবগত আছে, কোথায় কি পাওয়া গেছে অবগত আছেন আপনারা। বিভিন্ন নিয়মের কারণে বলতে পারতেছি না, তাও দেরি করবেন আপনারা, তাও আপনারা বছরকে বছর দেরি করবেন। 2 দিন পরে ভুলে যাব, 2 দিন পরে আরেক রামিসা। বর্তমানে বাংলাদেশে যে একটি চাঞ্চল্যকর নারী শিশু, সেটা হলো যে যেই মামলার ভিকটিম রামিসা আক্তার, 8 বছর একটি বাচ্চা হয়। এই মামলার আসামি মোহাম্মদ সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুন। তাদের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে পল্লবী থানায় তার পিতা, ভিকটিমের পিতা মামলা দায়ের করে। এই মামলায় 2 জন আসামিকে গ্রেপ্তার করে 20 তারিখ আদালতে উপস্থাপন করে এবং সেখানে আসামি সোহেল রানা সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। তারপরে পরবর্তী তাদেরকে স্বপ্না আক্তার এবং সোহেল রানাকে জেলাতে প্রেরণ করা হয়। আপনারা ইতিমধ্যে জানেন যে এই ঘটনাকে কেন্দ্র করে দেশবাসীর মধ্যে একটি উদ্বেগ সৃষ্টি হয়েছিল, মানুষ এটা বিচার চাচ্ছিল। এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আশ্বাসও দিয়েছিলেন এবং তাদের বিচারটাকে অতি তাড়াতাড়ি বিচার সম্পূর্ণ করা যায় সেই বিষয়ে উনি বক্তব্য রেখেছিলেন। আজকে তদন্তকারী কর্মকর্তা 5 দিনের মাথায় আজকে এই 2 জন আসামিকে আসামি করে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে চার্জশিট যেটা দাখিল করা হয়েছে এবং এটা বিচারের জন্য ঢাকা মহানগর এলাকার দায়িত্বে যিনি আছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল বিচারক মাসুদ সালেকিন, তার আদালতে আজকে এই চার্জশিটটি গৃহীত হয় এবং 1/6/26 তারিখে পরবর্তী 1/6/26 তারিখে মামলাটি অভিযোগ গঠনের দিন ধার্য আছে। ওই দিন মামলাটির অভিযোগ গঠন করা হবে এবং পরবর্তীতে প্রতিদিন এইটার বিচার কাজ সাক্ষ্য গ্রহণ করা হবে এবং বিচার কাজ স্বল্প সময়ের মধ্যে সম্পূর্ণ করা হবে। যে বিচারক আছেন মাসুদ সালেকিন, উনার যে ছুটি অবকাশকারী ছুটি সেটা বাতিল করেছে এবং সেটা উনি গ্রহণ করেছেন এবং এই জন্য উনি এই ছুটি ভোগ করবেন না এই ছুটি চলাকালীন সময়ে। প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল আজকের এই ভিডিওটি। হ্যাঁ দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল না তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।